কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি খুব ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। আমি ছাদটা পরিষ্কার করতে এসেছি, আর উনুনটা একেবারে পরিষ্কার করে নেব। কদিন ধরে রান্না করা হয়েছে না, সেই উনুনের ছাইটা রয়েছে, ছাইটা তুলে ভালো করে পরিষ্কার করে নেব। ছাই পরিষ্কার হয়ে গেছে, এবারে গোবর দিয়ে ভালো করে ন্যাতা দিয়ে নেব। ওই সাইডে না ফেটে গেছে, বুঝেছো? ভালো করে ন্যাতা দিয়ে দেবো। উনুনটা পুরো ন্যাতা দেওয়া হয়ে গেছে, দেখো। আর ছাদটাও পুরো ঝাঁট দিয়ে নিয়েছি। পুরো ছাদ দেখো কত সুন্দর লাগছে, চকচক করছে পুরো ছাদ। আর এখানে টেবিল ক্লথ পেতেছি, আর মেশিনের মধ্যে জামা কাপড়টা দেখো দেবো, কাচবো। দিয়ে চলে এসেছি নিচে, একটু ব্রাশ করে নেব। বাথরুমে কলটা চলছে, আবার বন্ধ করে দিই। ব্রাশ করা হয়ে গেছে, মুখও ধোয়া হয়ে গেছে। এখানে পান্তা ভাত করবো, জানো তো। কালকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম অল্প জল দিয়ে ভাতটা রাত্রিবেলা, আর সকালবেলা বার করে নিয়েছি ফ্রিজ থেকে, পুরো জল 1 বোতল জল দিয়ে দেবো। আর দুপুরবেলা খাবো। প্রচুর গরম পড়েছে, একটু পান্তা ভাত খেতে হবে। তো তারপরে ছাতু নিয়ে নিলাম, একটু ছাতু খেয়ে নেব। খুব ভালো হয়েছে ছাতুটা, একটু চিনি দিয়ে নুন দিয়ে গুলে এবার খেয়ে নেব। ছাতু খাওয়া হয়ে গেছে, এখানে আটা মেখে রেখে দিয়েছি। আটা মাখা হয়ে গেছে, তারপরে আমি একটু চা খেয়ে নেব, করবো রচা। এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, এই বিস্কুটটা আমার জন্যই বাড়িতে আনা হয়। আর একটু রচা করে নিয়েছি, দুধ চা খাচ্ছি না, আমার পেটে ব্যথা করছে বলে। তো এই বিস্কুটটা আমার জন্যই বাড়িতে আনা হয়, খুব ভালো খেতে লাগে। তোমরা এইভাবে এরকম বিস্কুট দিয়ে চা খাবে, খেতে খুব ভালো লাগে, বুঝেছো? শক্ত কিন্তু খেতে খুব ভালো স্বাদ আছে। চা খেয়ে নিই, রচা খাচ্ছি খেতে খেতে। ভাবছি যে এটার পরে কোনটা কাজ করব, কাজ তো রেডি হয়ে থাকে। বলতে বলতে একটা ফেরিওয়ালা যাচ্ছিলো 20 টাকা করে, সেখানে চলে গেলাম নিচে, গিয়ে কতগুলো জিনিস কিনলাম। এই দেখো হাতের মধ্যে রয়েছে, কী কী কিনেছি তোমাদেরকে পরে দেখাবো। আর প্রচণ্ড রোদ্দুর, দেখো পাশে একজন যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। কিনে নিয়ে ঘরে চলে এসেছি, তারপরে ঠাকুরের বাসনটা ধোবো। আজ বৃহস্পতিবার, ঠাকুরের সমস্ত বাসন ধুতে হবে, ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে। ঠাকুর ঘরে আসলে আমার মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখানে পুজো সব জোগাড় করে নিয়েছি। এখন আমি ঘরটা পাতবো। এই বৃহস্পতিবারে ঘর পেতে নিলাম, খুব সুন্দর করে সাজিয়েছি ঘরটা। কেমন সাজানো হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে, ঠিক আছে? আর এই দেখো আমার সমস্ত ঠাকুরকে আমি পুছে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার মা লক্ষ্মীকে কেমন সুন্দর লাগছে, আমার গোপু সোনাকেও সুন্দর লাগছে। কয়েকটা জামা কাপড় ছিল মেশিনে, সে কেচেছিলাম সকালে, মেলে দিয়ে গেছি। আর স্নান করে যে নাইটিগুলো পরেছিলাম সকাল থেকে দুপুর পর্যন্ত, সেগুলো ধুয়ে আবার মেলে দিয়ে পরে আবার সকালে নিয়ে যাব বিকালবেলা। আর ছাদে প্রচুর হাওয়া, এখন ক্লিপ মারতে হবে, নাহলে জামা কাপড় সব পরে যাবে।
সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, ক্লিপগুলো লাগিয়ে নিচে চলে যাবো। আজকে তো কিছু রান্না করিনি, এখানে কালকে পান্তা ভাত বললাম সকালবেলা দেখিয়েছিলাম, সেই পান্তা ভাত, আলু ভাজা আর গন্ধরাজ লেবু, আর সঙ্গে রয়েছে লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে আজকে এই পান্তা ভাতটা খাবো। দেখো এক কড়াই করেছিলাম, সবাই খেলো, আর ওই যে হাফ আছে, এটা আবার আমি খাবো আর রেখে দেবো। একটা পার্সেল এসেছিলো, পার্সেলটা নিয়ে আসলাম। পার্সেলটা হলো মেয়ের। এই পার্সেল নিয়ে চলে এসেছি ঘরে, দেখো কী কী নিয়ে এসেছি। এটার মধ্যে রয়েছে একটা 2 পিস জামা, দেখাই দেখো কেমন লাগছে। ওপেন করি, আমার তো জামাটা দেখে খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগবে কিন্তু কমেন্ট করে জানাবে। আমি বলছিলাম আমাকে একটু পরতে দিবি, বলছে হ্যাঁ দেবো, তুমিও পরবে আমিও পরবো। জামাটা কালারটা এত সুন্দর, ওর জামা আমার বড় ভাই, খাপাতে হয়। যাই হোক, কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, আবার আসবো আগামীকাল। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তুমি কিন্তু কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, আমার তো খুব ভালো লাগবে, কালারটা কিন্তু খুব সুন্দর।